নমস্কার, নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সানন্দা। ছেঁড়া ফাটা মলিন কাগজের নোটের দিন এবার শেষ। এবারে দেশে চালু হচ্ছে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিকের নোট। আর প্লাস্টিকের নোট মানেই কিন্তু সেটা অনেকটাই ব্যবহারের উপযুক্ত, অনেক বেশি সময় ধরে সেটা ব্যবহার করা যাবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। প্রায়শই আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই, বিশেষ করে 10 টাকার নোট প্রায় বাজারে ছেঁড়া ফাটা বললেই চলে বেশিরভাগ নোটই, এবং সেটা দিতে এবং নিতে দুতরফেই কিন্তু একটা সমস্যায় পড়তে হয় প্রত্যেককেই। এবং 20 টাকার নোটের অবস্থাও কিন্তু খুবই শোচনীয় অবস্থা। তো সেই জায়গা থেকে রিজার্ভ ব্যাংক তারা ভাবতে চলেছে, তারা কেন্দ্রীয় সরকারকে একটা প্রস্তাব দিয়েছিল যে প্লাস্টিকের নোট অর্থাৎ পলিমার নোট যাতে দেশে চালু করা যায়, যেটা বাজারে আনা যায়, এবং সেই নোটের প্রস্তাব ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে। মঙ্গলবারই সংসদে এই রিজার্ভ ব্যাংকের তরফে যে প্রস্তাব পাঠানো হয়েছিল যে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিকের নোট বাজারে আসতে চলেছে, সেই প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাহলে আর চিন্তার কিসের? ছেঁড়া ফাটা মলিন কাগজের দিন, কাগজের এই ছেঁড়া ফাটা মলিন নোটের দিন একেবারে শেষ বলা যেতে পারে। আর খুব শীঘ্রই চালু হতে চলেছে 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিকের অর্থাৎ পলিমার নোট। এবং সেটা কিন্তু যদিও রিজার্ভ ব্যাংকের তরফে বলা হচ্ছে যে পুরো প্রসেসটাই একটা প্রাথমিক পর্যায়ে রয়েছে, পরীক্ষামূলকভাবে এখন বাজারে দেখা হবে। যদি পরীক্ষামূলকভাবে দেখার পর যদি সেটা সর্বতোভাবে সফল হয়, তাহলে কিন্তু বলা যেতে পারে যে কিছু দিনের মধ্যেই কিন্তু একেবারে 10 টাকা এবং 20 টাকার নোট সাধারণ মানুষ তারা পেতে চলেছে। প্লাস্টিকের নোট নতুনভাবে আসতে চলেছে, যার জন্য কিন্তু অনেকটাই মিটবে এই 10 টাকা 20 টাকার নোট যে ব্যবহার করা যাচ্ছিল না সেই সমস্যা। এবং এরই পাশাপাশি যেটা জানা গিয়েছে যে রিজার্ভ ব্যাংকের তরফে সরকার জানিয়েছে যে রিজার্ভ ব্যাংকের তরফে 100 কোটি করে 10 টাকা এবং 20 টাকা মূল্যের পরিমাণ নোট বাজারে ছাড়ার যে প্রস্তাব পাঠানো হয়েছিল তাতে সম্মতি দেওয়া হয়েছে। পুরোটাই একটা পরীক্ষামূলকভাবে এই নোট বাজারে ছাড়া হবে। এই পরীক্ষায় যদি সফল হয় তাহলে নিয়মিতভাবে তা বাজারে ছাড়া হবে বলে সরকারের তরফে জানানো হয়েছে। আপনাদের মনে থাকবে যে এই প্লাস্টিকের নোট অর্থাৎ পলিমার নোট বাজারে চালু করার বিষয়ে আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা তিনি কিন্তু প্রথমেই বলেছিলেন যে বাজারে কিভাবে প্লাস্টিকের নোট আনা সম্ভব বা আদৌ সেটা সম্ভব কি না। এবার দেখা যাচ্ছে যে রিজার্ভ ব্যাংকের তরফে সেখানে কিন্তু দীর্ঘ আলোচনার পর এই প্রস্তাব পাঠানোর পর কেন্দ্রীয় সরকারের তরফে অনুমোদন দেওয়া হয়েছে। গত 5ই আগস্ট আপনাদের মনে থাকবে যে এই পলিমার নোট বাজার আনার বিষয়ে প্রথম মুখ খুলেছিলেন আইভিআর গভর্নর সঞ্জয় মালহোত্রা, এবং তিনি বলেন যে এই ধরনের যে প্লাস্টিকের নোট তা কিন্তু অনেকটাই ব্যবহারের জন্য অনেক দীর্ঘমেয়াদী হবে এবং সেটা কোনোভাবেই নষ্ট হবে না, এবং এই নোট তৈরি করার যে খরচ তাও কিন্তু অনেকটাই কম হবে কাগজের নোটের তুলনায়। অর্থাৎ একদিকে এটা ব্যবহারের অনেক বেশি উপযুক্ত হয়ে উঠবে এবং এটা দীর্ঘমেয়াদী, এটা সহজে ছিঁড়ে যাবে না, যেভাবে কাগজের নোট ছিঁড়ে যায় ফাটা হয় সেখানে কিন্তু অনেকটাই দীর্ঘমেয়াদী একটা প্রসেস এটা বলা যেতে পারে, যেখানে অনেকটাই উপকৃত হবে সাধারণ মানুষ থেকে শুরু করে প্রত্যেকেই। ইতিমধ্যেই নোট তৈরির জন্য বিশেষ পলিমারের টেন্ডারও ডাকা হয়েছে, এমনটাও জানানো হয়েছে আরবিআই গভর্নর তিনি জানিয়েছেন। অর্থাৎ যদি সমস্ত পরিকল্পনা নির্ধারিত সময়সূচি অনুযায়ী ঠিক থাকে তাহলে কিন্তু আগামী অর্থবর্ষের শুরুতেই এই প্লাস্টিকের নোট বাজারে আসতে চলেছে, তাহলে আর কোনো সমস্যাই হবে না। এবং কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনিও কিন্তু এই ইস্যুতে বলেছেন যে রিজার্ভ ব্যাংকের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় সরকার, তবে রিজার্ভ ব্যাংকের তরফে জানানো হয়েছে যে এটা পুরোটাই প্রাথমিক পর্যায়ে রয়েছে। এই প্রসেস যদি সফল হয় তাহলে কিন্তু আগামী অর্থবর্ষেই এই 10 টাকা এবং 20 টাকার প্লাস্টিকের নোট বাজারে ছাড়া হবে খুব শীঘ্রই।